নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, আমাদের নবী হচ্ছে পেয়ারা নবী। তিনি হাসরের সেই কঠিন ময়দানে যেদিন সূর্য থাকবে মাথার উপরে, সূর্যের প্রচন্ড প্রখর তাপের কারণে গুনাহগার বান্দার মাথার মস্তকগুলো টকবক টকবক করে ফাটতে থাকবে। সেই কঠিন মুহূর্তে আমাদের পেয়ারা নবী, দো জাহানের নবী, কুল কায়নাতের নবী, নূরুন আলা নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহগার বান্দাদেরকে সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলুন। এই হাদিসটা রয়েছে সহিহ মুসলিম এবং মিশকাতের ভিতরে হাদিস এসেছে, ইয়াশফাউ ইলা ইয়াউমিল কিয়ামাতি সালাসা আল আমবিয়াউ সুম্মাল উলামাউ সুম্মাশ শুহাদা। হাশরের ময়দানে তিন শ্রেণীর বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ করার অধিকার দেবে। প্রথম নাম্বার হচ্ছে নবী। সুবহানাল্লাহ বলুন। এই নবীদের নবী, নবীদের সরদার, দো জাহানের নবী, কুল কায়নাতের নবী, নূরুন আলা নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুনাহগার বান্দাদেরকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। তারপর হচ্ছে সুম্মাল উলামাউ, উলামায়ে কেরাম, যারা হক্কানি উলামায়ে কেরাম রয়েছে, নেককার সালিহিন বান্দাগণ রয়েছে, এই নেককার সালিহিন বান্দাগণ সেই কিয়ামতের সেই কঠিন ময়দানে গুনাহগার উম্মতদেরকে দেখে দেখে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। তৃতীয় নাম্বার হচ্ছে সুম্মা শুহাদা, শুহাদায়ে কেরাম, যারা ইসলামের পথে শহীদ হয়েছে, তাওহীদের পথে শহীদ হয়েছে, রিসালাতের পথে শহীদ হয়েছে, দ্বীন কায়েমের জন্য শহীদ হয়েছে, এই শহীদগণ সেই কিয়ামতের কঠিন ময়দানে গুনাহগার বান্দাদেরকে সুপারিশ করবে। এজন্য আমরা সেই নবীর উম্মত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দা তোমরা গুনাহ করো, গুনাহ করার পর যদি তোমরা খাসভাবে তাওবা করতে পারো, তাওবা শব্দের অর্থ হচ্ছে প্রত্যাবর্তন, অর্থাৎ আপনি একটি গুনাহ করলেন, গুনাহ করার পর এই কাজটা থেকে বিরত